ভালোবাসা জানিয়েছি। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো এখন বাজে 10:30। আমি এখন দেখো সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু করে নিয়েছি আমি। আমাদের এখানে গ্রামে যে মন্দির আছে সেখানে মন্দিরে পূজা দেবো। আমরা তো কাজস্থল লোক, ওই জন্য আমাদের মঙ্গলচণ্ডীর পুজো হয়, জ্যৈষ্ঠী মাসে থলিকৌটো পুজো হয়। সেটা আগে বাড়িতে হতো, এখন শাশুড়ি মা পারে না বলে আমাকে মন্দিরে নিয়ে যেতে হচ্ছে পুজো। তো পুজোর ডালা সাজিয়ে নিয়েছি। আর আজকে 28শে মে মনে হয়, দেখিনি তারিখটা হবে। আর বার হচ্ছে মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর বার আজকে। তো আমি সাজুগুজু করে এখন মন্দিরে যাব, পুজো টুজো দিয়ে এসে তারপরে উপোস ভঙ্গ হবে, পুজো দিয়ে সংকল্প করে তারপরে খাওয়া দাওয়া যা হোক হবে। আর হাজব্যান্ডকে সকালবেলা হচ্ছে যে করেছিলাম, কি বলো তো, সকালবেলা ডালিয়া করে দিলাম হাজব্যান্ডকে, দিয়ে ডালিয়া খেলো। আর খেয়ে আমাদের বাদাম উবরানা হচ্ছে, মজুর হয়েছে, সেখানে গেছে, জমিনে গেছে। ও ডালিয়া খেয়েছে, পেঁপে টেপে অনেক রকম সবজি দিয়ে করে দিয়েছিলাম, পেট ভরে গেছে। আমি পুজো দিয়ে এসে ওর জন্য রান্না করে দেবো। আর ঘর দুয়ার মুছে পরিষ্কার করে ঘরের ঠাকুরকে পুজো টুজো করে এই যে আমি বেরিয়ে পড়েছি। তো এখন আসছি, ব্যাক ক্যামেরায় রেখে দিচ্ছি পুজোর ডালাটা। ডালা সাজিয়ে নিয়েছি, এগুলো এখন আমি নিয়ে যাবো। ক্যামেরা নিয়ে যেতে পারবো না কি জানি না, কী করে নিয়ে যাবো এতগুলো জিনিস। তো চলো মন্দির থেকে পুজো দিয়ে আসি, পরে কথা হচ্ছে। মন্দিরে চলে এলাম, ঠাকুর মশাই প্রত্যেকের ডালা কেটে দিচ্ছে, কারণ আমাদের গ্রামের নিয়ম নেই নিজেরা ফল কাটা। ওই জন্য ঠাকুর মশাই সবার ফল কেটে ডালাগুলো ভিতরে ঢুকাবে, তারপরে পুজো করবে, তারপরে সংকল্প করবে, তারপরে আমাদেরকে ডালা বার করে দেবে, আমরা নিয়ে যাব বাড়ি। এই যে সব আমার বাখুল বলে, আমাদের পাশাপাশি মানুষদেরকে গ্রামের লোক বাখুল বলে, প্রতিবেশী আর কি। প্রতিবেশী যা হয় সব, যা কাকি শাশুড়ি সব আছে এখানে। আমি পুজো টুজো দিয়ে এসে এখন হাজব্যান্ডকে প্রসাদ দিলাম, সে বাড়িতে প্রসাদ পাঠালাম, দিয়ে বসে বসে এখন ভয়েস দিচ্ছি। আর এই পুজোটা বাড়িতে করতে হয় জানো তো। আগে আমার শাশুড়ি, আমার 3 জা সবাই একসাথে করতাম। এখন যারা সব আলাদা হয়ে গেছে, একজন বেলদায় থাকেন, একজন এখানে থাকে, সে করে না, অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছে। আর শাশুড়ির মায়ের তো অনেক বয়স হয়েছে, উনি আর উপবাস করতে পারেন না, উনিও ছেড়ে দিয়েছে। পড়েছি আমি একা, আর ওই জন্য আমি মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। সবাই দিয়েছে, আমিও দিয়েছি। আর বাকি বৌমাকেও আগের বছর থলিকৌটো করে দেওয়া হয়েছে। আগের বছর চাপে পড়ে করেছিল মনে হয় আমাদের সাথে। তো এবছর অনেকবার বললাম যে মঙ্গলচণ্ডীর বার তুমি করবে কি করবে না। তো বাপের ঘরে গিয়ে বসেছিল, আমার সঙ্গে কোনো ফোনে যোগাযোগ হচ্ছিল না। মানে ওর বাড়ির লোক কথা বলছিল, ও কথা বলছিল না। তবু আমি বলে দিয়েছিলাম যে ফার্স্ট মঙ্গলবার একটা করে নিয়েছি, এটা দ্বিতীয় মঙ্গলবার মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী পুজো। তো তার বাবাকে বলেছিলাম বৌমা যেন উপবাসটা না ফেলে, উপবাসটা ধরে থাকে। তো কোনো রেসপন্স পাইনি, কোনো উত্তর পাইনি। সেই মঙ্গলবারে বাপের বাড়িতে ছিল, এই মঙ্গলবারে কালকে বাড়ি এসেছে, কাল থেকে বাড়ি এসেছে, আজ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তাই আর কি করব, নিজে একা একাই পুজো দিতে চলে গেলাম। যে যেরকমভাবে থাকতে চায় থাকুক, আমি কারো স্বাধীনতা বা কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, আমার ভালো লাগে না। তো আমি আর জিজ্ঞাসা করিনি, আমি আমার মতো পুজো দিয়ে এসে প্রসাদ পাঠিয়ে দিয়েছি ও বাড়িতে। হাজব্যান্ডকে প্রসাদ দিচ্ছি, খেয়ে হাজব্যান্ড জমিনে গেছে, আমাদের বাদাম তোলা হচ্ছে, মজুর হয়েছে, ওই জন্য আজকে ব্যবসায় যেতে পারেনি। তো আমি এখন ভয়েস দিচ্ছি, আর হাজব্যান্ডের জন্য ইন্ডাকশানে 2টো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দুধ আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। ও বলল যে আমি সকালে অনেকটা ডালিয়া খেয়েছি, পেটটা আমার ভর্তি, আমি দুপুরবেলা ভাত খাবো না। আমি বলি না, এত বড় বেলা ভাত না খেলে হয়, একটুখানি খাবে। দিয়ে আমি অল্প করে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁপে, কাঁচকলা সব সিদ্ধ দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে তেল লঙ্কা জিরে ভেজে মেখে দেবো, আর 1 বাটি দুধ দিয়ে দেবো, দিলে ওর খাওয়া হয়ে যাবে। এই দেখো আমাদের 3 মা বসে আছেন, শীতলা মায়ের 3 বোন। আমাদের এখানে চৈত্র মাসে পুজো হয় জানো তো, বাসন্তী পুজো হয়, যাত্রা হয়। এই যে আমার একজন জা বসে আছে আমার পাশে, আমি এই যে লাল সাদা শাড়ি পরে বসে আছি। তো আমার অনেক দিনকার ইচ্ছা পুরো মন্দিরটা তোমাদেরকে শেয়ার করব, কিন্তু আমার এতটাই ভাগ্য খারাপ, কি বলবো বলো তো। আমি তো কারোর সাপোর্ট পাইনি। সত্যি ইউটিউব জার্নিটা প্রচুর কষ্ট, প্রচুর দুঃখে, আমার জীবনটা প্রচুর দুঃখ কষ্টে।
হ্যাঁ, আমি যা কিছু করি সব লুকিয়ে ছাপিয়ে করি। আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই, কেউ নেই। তো ওই জন্য আমার ভিডিওগুলো ভালো হয় না। তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ, দয়া করো, একটু দয়া করে দেখে নিও। সবাই সবাইকে সাপোর্ট করো, আমিও সাপোর্ট করি তোমাদের। যত চ্যানেল আমার সামনে আসে আমি সবাইকে সাপোর্ট করি। তো ঠাকুরমশাই পুজো হয়ে গেছে। এখন ঠাকুরমশাই প্রত্যেকটা ডালা থেকে একটু একটু করে ফল তুলে নেবে বলছে, নিতে বলেছি। আর সিঁদুর দেবে, পয়সা নেবে। বসেই আছি কতক্ষণ ধরে। আর ঠাকুরমশাই ভীষণ খিটখিটা, বেশি বকবক করা যাবে না, চুপ করে বসে থাকতে হবে। ঠাকুরমশাই প্রচণ্ড রাগী। সময় যখন খারাপ হয় তখন টিকটিকিতেও লাথি মারে, জানো তো, কথায় আছে না, সেই হয়েছে অবস্থা। আমার সময়টা এখন প্রচুর খারাপ, প্রচুর খারাপ। কেউ নেই আমার সঙ্গে সাথ দেওয়ার মতো, একটা ভালো বুদ্ধি দেওয়ার মতো। তোমাদেরকে নিয়েই আমি বেঁচে আছি। আমি ভীষণ একা এখন। আমার এই ইউটিউব, আমার এই মোবাইল নিয়ে আমি বেঁচে আছি। আজ 2 মাস 3 মাস হলো আমি এমন অবস্থায় পড়েছিলাম যে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলাম। এদিকে শরীরের অসুবিধা, সেদিকে মানসিক চিন্তা। মানসিক চিন্তার কোনো ওষুধ আছে কি? নেই না। তো আমি প্রচুর ভেঙে পড়েছিলাম মধ্যিখানটা। দেখবে আমার কতগুলো রিলস বানানো আছে, আমার চোখ মুখের অবস্থা দেখবে। তারপরে আমার বিবেক আমাকে এনে ধাক্কা দিয়ে উঠালো, বলছে সবাই সবার মতো ভালো আছে, তুই কেন কষ্ট পাচ্ছিস সবার কথা চিন্তা করে? উঠে দাঁড়া, তুই তোর মতো বাঁচ। প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে। লোকের কথায় কান দিবি না। যে বলছে বলুক, যা বলছে বলুক। ভগবান যদি মাথার উপর থাকে, একদিন সব কিছুরই বিচার হবে। মানুষ যদি পাপ লুকিয়ে করে না, তার সাজাটা কিন্তু ওপেন হয়, সবার সামনে হয়। আমি লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করতে পারবো, সবার চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু উপরওয়ালার চোখে কি ফাঁকি দিতে পারবো বলো? ফাঁকি দিতে পারবো না। তো যে দোষটা আমি করব, তার ক্যামেরায় যখন ধরা পড়ছে, উপরওয়ালার ক্যামেরায়, তখন তো সে শাস্তিটা সবার সামনে দেবে, লুকিয়ে দেবে না আমাকে। শুধু এটাই চিন্তার বিষয়। সবাই ভাববে যে ওই মানুষটা কেন এত কষ্ট পাচ্ছে, মনে হয় কিছু পাপ করেছিল, কিন্তু পাপ কাজটা সে লুকিয়ে করেছে, কেউ তো দেখতে পায়নি, একমাত্র উপরওয়ালা দেখতে পেয়েছে। তাহলে উপরওয়ালা কত ভালো বলো, শাস্তি দিচ্ছে অথচ পাপের কথাটা কাউকে বলছে না। দেখো, উপরওয়ালারও শরীরে দয়া মায়া আছে, তাই না? তো এইভাবে আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না, কারণ কিছু নেই, একা ঘরে থাকি, কি তোমাদের সাথে শেয়ার করব বলো তো? একটু আধটু বাইরে বেড়াতে পারলে এইরকম টুকটাক ভিডিও করি, তাও ভালো করে উঠাতে পারি না। মোবাইলটা অন করে ব্যাক ক্যামেরা করেছি আর সামনেটা বন্ধ করে রেখেছি, যেমন হাতে মোবাইল ধরে থাকে ওরকম ধরে আছি, অথচ আমার ভিডিও চলছে, ওই জন্য ভালো চলছে না। এরকম হয়েছে এরকমভাবে শেয়ার করছি তোমাদের সাথে। তো একটু কষ্ট করে দেখে নিও, জানো তো। এই অভাগা, কারোর যদি বোন হয়ে থাকি, কারোর যদি বন্ধু হয়ে থাকি, কারোর যদি মায়ের মতো হয়ে থাকি, কারোর যদি মাসির মতো হয়ে থাকি, যে যার মতো ভাবতে পারো, কারোর যদি দিদির মতো হয়ে থাকি, তো আমার এই খারাপ ভিডিওটাই একটু দেখো। আমি ভালো করে তুলতে পারি না, ভালো করে করতে পারি না গো। আমার ইউটিউব সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমাকে একজন খুলে দিয়েছে, তো সে খুলে দিয়েছে, আর কিছু দেখাতে চায় না। তো এইটুকুই আমি পারি, আর কিছু পারি না গো। আর যারা সব কিছু পারে তাদের অহংকার বেশি, জানো তো। শেখাতে চায় না, বলতে চায় না, বলে আমি কিছু জানি না। ঘরের বাচ্চারা কত কিছু জানে, নিজেদের দূর দূরান্তে কত ফোন চলে যাচ্ছে, মেসেজ চলে যাচ্ছে, সব কিছুই জানে। একটা ফটোর সাথে একটা ফটো জুড়ে দিচ্ছে,
তারপরে মিউজিক লাগাচ্ছে, সব কিছুই জানে। যখন জিজ্ঞাসা করবো আমি এসব জানি না গো, আমি লোকের কাছে করেছি, মানে করে দেবে না, এই আর কি। যাই হোক, যদি ভগবানের ইচ্ছা হয় তো আমার কপাল খুলবে বা আমি শিখে যাব বা আমি পারবো। আর যদি ভগবানের না ইচ্ছা থাকে তাহলে কিছুই হবে না, লোককে দোষ দিয়ে লাভ নেই। একদিন তো বলেছি যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এটা আমি ভালো করে বুঝে গেছি। হাজব্যান্ড ব্যবসায় যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আর আমি ঘরে একা, তো আমার সময় কাটে না। তাই ইউটিউব চ্যানেলটা খুলে আমার ভীষণ ভালো লাগে রিলস বানাতে, তোমাদের সাথে কথা বলতে। আরও তোমরা যদি লাইক করো, আরও যদি ভালো ভালো কমেন্ট করো, আরও মনটা ভালো হয়ে যায় আমার, অনেক ভালো হয়ে যায়, অনেকটা সুস্থ হয়ে যাই আমি। কিন্তু তোমরা কমেন্ট করবে কি করে, লাইক করবে কি করে? আমার ভিডিও তো তোমাদের ভালোই লাগে না, তো কি করব বলো? আমি সব মুখে বলে দিচ্ছি, এরকম সিচুয়েশানে কিভাবে ভিডিও করব বলো? কি করব? আমার শরীর একদম ভালো না, মনও ভালো না। খোলামেলা করে ভালো করে যে শেয়ার করব তার কোনো উপায় নেই। লুকিয়ে চুরিয়ে করা যায় নাকি এরকমভাবে? তো দেখো, সব যারা বসেছিল, আমার যা, কাকি, শাশুড়ি, সব এই মন্দির থেকে নিচে নেমে গেলে একটা শিবের মন্দির আছে, ওখানে প্রণাম করতে গেছে সবাই। আর সেই ফাঁকে আমি দেখো তাও বাবুন ঠাকুর দেখছে, বকা দেবে, ওই জন্য আমি ক্যামেরাটা এমনভাবে তুলছি, দেখো ছবিটা একদম তুলতিছে, নড়তিছে। বাবুনের পূজা হয়ে গেছে, আমি এবার নিচে চলে যাচ্ছি, শিব মন্দিরে প্রণাম করতে যাচ্ছি। তো শিব মন্দিরে প্রণাম করে এসে ডালাটা নিয়ে বাড়ি চলে আসবো আর কি। এটা আর একটা শ্যুট আর কি, এটাতেও ভয়েস দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু ধৈর্য ধরে দেখো, ইরিং বিরিং তিরিং হয়েছে। যাই হোক, সবার ভিডিও ভালো হয়, আমারটা নিয়ে তো খারাপ হয়ে একটু দেখবে আর কি। এই যে আমি চলে যাচ্ছি, শিব মন্দির আছে নিচে একটা শিব মন্দির, ওখানে শিব চতুর্দশীতে আর নীলের বাড়ি আবার জল ঢালতে চাই আমরা সবাই। ওই শীতলা মন্দিরে পূজা হয়ে গেল, এই যে একজন দিদি যাচ্ছে, তার প্রণাম করা হয়ে গেল, সে যাচ্ছে শীতলা মন্দিরে উপরে উঠছে, আর আমি নিচে নামছি। নিচে ওই যে শিব মন্দিরের দিকে যাচ্ছি, দেখো আমি যত হাঁটছি তত, এই দেখো শিবের বাহন বসে আছেন এখানে, শিবের বাহন বসে আছে এখানে। এইটা হচ্ছে আমাদের শিব মন্দির, আমি প্রণাম করছি। মানে অন করা আছে, মোবাইলটা বন্ধ করব কি মনে নেই, অন করা অবস্থা। এই দেখো আমার পেটের ভিতরে এটা গুঁজে রাখছি, কীটা বলো তো, জব নিয়ে গেছিলাম, জব, আর জব দিতে হয়, জব বেশি হয়েছে, সেটা আবার নিয়ে ভুলে যাব বলে কোমরে গুঁজে রেখে দিয়েছি পটল করে, আবার সামনের সপ্তাহে লাগবে। এইটা হচ্ছে আমাদের শিবের মন্দির। তো প্রণাম হয়ে গেল, এবার আমি চলে যাচ্ছি মন্দিরে, মন্দিরে ডালাটা নেব, দিয়ে বাড়ি চলে যাব। তো এই হচ্ছে আজকের ভিডিও, যদি ভালো লাগে পাশে থেকো, সাথে থেকো, আর ভালো ভালো কমেন্ট করো। আজকে খারাপ হচ্ছে, কালকে ভালো হবে। মানুষের কি প্রথমে ভালো হয়ে যায় বলো? আস্তে আস্তে ভালো হয়, খারাপ হতে হতে ভালো হবে, তাই না? তো আমিও ধৈর্য রাখছি, তোমরাও ধৈর্য রাখো, আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমরা আমার পরিবার, তোমরা যদি না দেখো কে দেখবে বলো? তোমরা তো আমার সেকেন্ড পরিবার হয়েছো না। ফার্স্ট পরিবার তো অনেক আঘাত দিয়েছে, আমি চাইবো না সেকেন্ড পরিবার আমাকে আঘাত দিই, এই আর কি। আর যদি না ভালো লাগে তাহলে দেখো না, কিন্তু খারাপ কমেন্ট করো না, ঠিক আছে? আমার মনের অবস্থা একদম ভালো না, বিশ্বাস করো। আমি অসুস্থ, যেরকম মানসিক রোগী হয়ে গেছি আমি সেরকম। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার পাশে থাকবে, সাথে থাকবে। টাটা।